বিশ্ব কি তবে খুব শীঘ্রই মুখোমুখি হতে যাচ্ছে আরেকটি পারমাণবিক সংঘর্ষের? পরাশক্তিদের নানা সামরিক আয়োজন ও প্রস্তুতি কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। একটা পারমাণবিক সংঘর্ষের আঘাতই সামলে উঠতে পারেনি বিশ্ব, তার ওপর আবার নতুন করে পারমাণবিক শক্তি প্রদর্শনের খেলায় মেতেছে বিশ্বের পরাশক্তিগুলো। সম্প্রতি একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পেন্টাগন নির্দেশ দিয়েছেন রাশিয়া ও চীনের সমান হারে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তার দেশ সফলভাবে পরীক্ষা করেছে বুরেভেস্তেনিক নামের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং দূরপাল্লার আঘাত হানতে পারে। এছাড়া তিনি জানিয়েছেন রাশিয়া আরও একটি পোসেইডন নামের পরমাণু চালিত টর্পেডোর পরীক্ষাও সম্পন্ন করেছে, যা সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটিয়ে উপকূলীয় অঞ্চলে তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম। ট্রাম্প এই রুশ কার্যক্রমের সমালোচনা করলেও নিজেই কয়েকদিন পর পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীনের ক্ষেত্রেও তার বার্তা স্পষ্ট, চীন আগামী ৫ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে পারে। সেই আশঙ্কা থেকেই যেন শুরু হয়েছে নতুন পারমাণবিক প্রতিযোগিতার অধ্যায়। তবে এই প্রতিযোগিতায় রাশিয়া হারাতে বসেছে যুক্তরাষ্ট্রকে, এমনটাই জানাচ্ছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর। প্রতিবেদন বলছে রাশিয়ার বুরেভেস্তেনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে অক্ষম যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নিবন্ধের লেখক মার্ক গ্যালিউটি বলেছেন ক্ষেপণাস্ত্রটির চুল্লি এটিকে যে কোনো নিয়মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি দূরে ভ্রমণ উপযোগী করে তুলেছে। ক্ষেপণাস্ত্রটি ৫০ মিটার উচ্চতায়ও চলাচল করতে পারে। এর অর্থ হলো এটিকে ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম সহ অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে বাধা দেয়া যাবে না। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে বুরেভেস্তেনিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় সুবিধা দিতে পারে, কারণ এটি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের জন্য হুমকি স্বরূপ। ২৬ অক্টোবর রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ ভ্লাদিমির পুতিনকে জানান বুরেভেস্তেনিক সীমাহীন পাল্লার ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা বাতাসে ছিল এবং ১৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে। আফ্রিদা ইফরা, নিউজ 24।